দেখে বুঝতেই পারছো সবাই যে সকালবেলা এখন 6টা বাজে, 6টা নয় 6টা 20-25 বাজে। তো এখন রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি, তার কারণ এয়ারপোর্ট যেতে হবে 10:30টায়। এখান থেকে ফ্লাইট আছে চেন্নাই যাওয়ার জন্য। আর আজকের ডেটটা হচ্ছে কত তারিখ আছে, 6th মার্চ। আজকের ডেটটা হচ্ছে 6th মার্চ। চেন্নাইতে যাচ্ছি তার কারণটা হচ্ছে এইবার আমাদের পারফরমেন্স নেই, মানে আমরা পারফর্ম করছি না স্টেজে, কিন্তু নাচের জন্যই যাচ্ছি। কী জন্য যাচ্ছি সেটা আস্তে আস্তে জানতেই পারবে, এবং সেটা নিয়ে আরেকটা খুব ইন্টারেস্টিং ব্লগ নয় ঠিক, আরেকটা ইন্টারেস্টিং ভিডিও বানাবো, সেটাও জানতে পারবে। তো যাই হোক, এখন যাই আগে তাড়াতাড়ি করে এয়ারপোর্ট, তারপর দেখাচ্ছি। টাটা। চেন্নাই থেকে আসার এক সপ্তাহ পরে ব্লগটাকে এডিট করতে বসেছি, কারণ চেন্নাই থেকে আসার পরে এত ঠান্ডা লেগে গেছিলো যে আর তারপরে আর এডিট করাটা পসিবল হয়নি। যাই হোক, এই জিনিসগুলো কি দেখে কেউ বুঝতে পারছো যে এগুলো কি? ক্যাপচার করার চেষ্টা করেছিলাম ফ্লাইটের জানলা থেকে, বাট জানলাটা তো অতটা ভালো ছিল না বলে হয়তো বুঝতে পারবে না। কিন্তু এটা কিন্তু এক একটা জাহাজ, অনেক বড় বড় জাহাজ, ফ্লাইটের জানলা থেকে অনেক ছোট ছোট লাগছে দেখতে। আর এই টাইমে ফ্লাইটটা পুরোটাই সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি সমুদ্রটাকে ক্রস করে তারপর চেন্নাইতে ঢুকতে হয়। ওই যে দেখতেই পাচ্ছ, এই সমুদ্রটাকে ক্রস করে তারপর আমরা চেন্নাইতে এন্ট্রি নিতে পারি। তো এর আগে বহুবার চেন্নাইতে গেছি, কিন্তু এমন টাইমে ফ্লাইট ছিল যে টাইমে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এইটা দেখার সুযোগই হয়নি। তো যেহেতু এই দিন 10:30টার সময় ফ্লাইটটা ছিল, তো অতটা ওই জন্য মানে ঘুমটা পাইনি। তো সেই জন্য পুরোটাই ক্যাপচার করতে পেরেছি। তো দেখতে দেখতে চেন্নাইতে নেমেও গেলাম। কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম না ভিডিওর থ্রুতে, কিন্তু একদমই না, 2.5 ঘন্টা টাইম লাগে ফ্লাইটে। কলকাতা থেকে চেন্নাই 2.5 ঘন্টা টাইম লাগে। তো যাই হোক, এই যে ল্যান্ড করে গেলাম। আর চেন্নাই এয়ারপোর্টটাও এর আগে কোনো দিনও সেরকমভাবে তোলা হয়নি আই গেস। তো এইবার একটু হাতে টাইম ছিল, সেরকম তাড়াহুড়ো ছিল না, তো সেই জন্য একটু এয়ারপোর্টটাকেও ক্যাপচার করতে পেরেছিলাম। খুব সুন্দর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট। আরও অনেক এর ভেতরে স্কাল্পচারও ছিল, সেগুলোকে আর ক্যাপচার করা হয়নি। এই যে ওনাদের বাড়িতে পৌঁছে গেছি, এবং পৌঁছানোর সাথে সাথে ওদের একটা রিচুয়াল, একটা মানে যেহেতু আমি ফার্স্ট টাইম গেছিলাম ওই জন্য একটা বরণ করা টাইপের একটা রিচুয়াল ওরা করেছিল। ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ 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 ভালো লেগেছে। আর আমি এখানে বারবারই বলছিলাম যে ক্যামেরাটাকে ঘুরিয়ে করো, কারণ ওটা রিল টাইপের হয়ে শ্যুট হচ্ছিল, ইউটিউবের ফরম্যাটে শ্যুট হয়নি। আমি বারবারই সেই জন্য বলছিলাম ঘুরিয়ে করো। তো বিকেলবেলা, সেই দিন বিকেলটা একটু ফাঁকা ছিলাম, তো সেই জন্য সেই দিন বিকেলবেলাটা ভাবলাম যে বাড়ির সামনেই ওদের বাড়ির সামনেই একটা বিচ ছিল, সেই বিচটাতে একটু গেছিলাম বিকেলবেলাটা। এই যে দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় রয়েছে, কারণ বিকালের টাইম। আর এমনিও চেন্নাইতে যা প্রচণ্ড গরম সকালবেলা, সেটা বলার মতো নয়। তো বিকালে সবাই একটু সমুদ্রের পাড়ে একটু এসে বসেছে, একটু সমুদ্রের পাড়ে যেহেতু একটা ভালো সুন্দর হাওয়াও দিচ্ছিল বিকালের টাইমটা, তো সবাই এসে বসেছে। তো সেই জন্য আমরাও গেছিলাম অ্যাকচুয়ালি। আর সকালের দিকে প্রচণ্ড গরম, কিন্তু বিকালের টাইমটার থেকে ওয়েদার মানে মোটামুটি ধরো সূর্যাস্তের পর থেকে ওয়েদারটা ঠিকঠাক। পরে আবার অন হয়েছি দুপুরবেলায়।
এয়ারপোর্ট থেকে নেমেই তখন কিছু তোলা হয়নি, তার কারণ প্রচণ্ড এখানে গরম ছিল। আর দুপুরে ভালো একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান লাঞ্চ করেছি। আর এখন যেখানে আছি সেটা হচ্ছে এই যে বিচটা, একটু দেখাও বিচটা। এই বিচটার পাশে একটা দোকান আছে, ওখানে একটু কফি খাওয়ার জন্য এসেছি। বিচটার নাম হচ্ছে ইলিয়াড বিচ। আর দোকানটা হচ্ছে কানাডিয়ান 241। খুব সুন্দর একটা দোকান, আর একটা সুন্দর দোলনাও আছে। ওকে, তো এখানে টাটা, আবার দেখছি এরপরে যা যা করবো সেসব নিশ্চয়ই দেখাবো। সেদিন তারপর বিকেলবেলা তো আর কিছু সেরম কিছু করিও নি, আর ভিডিও করাও পসিবল হয়নি। যাই হোক, তার পরের দিন সকালবেলা, মানে 8 তারিখ সকালবেলা গেছিলাম হচ্ছে এই যে 7 তারিখ সকালবেলা গেছিলাম হচ্ছে মাইলাপুর মন্দিরে। তো এইটাই হচ্ছে মন্দিরের পুরো ঢোকার এন্ট্রান্সটা। আর এই যে মন্দিরগুলো সাউথের কিন্তু অসাধারণ হয়। যারা চেন্নাই গেছো তারা অবশ্যই জানো, আর যারা যাওনি তারা অবশ্যই একবার না একবার যেও। আর মন্দিরগুলো জাস্ট অসাধারণ, ভেতরের কারুকার্যগুলোও অসাধারণ। আচ্ছা, এইটা কি সেটা হচ্ছে একটু বলে দিই। এইটা হচ্ছে বিগ্রহ পরিক্রমণ এরম কিছু একটা হবে, আমি ঠিক এক্স্যাক্ট ওয়ার্ডটা জানি না। তো যাই হোক, এইটা কিন্তু যারা ভারতনাট্যম ডান্স করো তারা একটা আইটেম হয়তো করে থাকবে মাল্লারি, যেটা কিন্তু আমরা মাল্লারিটা কিন্তু এই যে নিয়ে যাচ্ছিল তখন যে ওই বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছিল সেইটার কি বলবো, সেইটারই একটা ডান্স ফর্ম কিন্তু মাল্লারি, ঠিক আছে। আর এই যে এন্ট্রান্সটা, এই যে গেটটা এইটা, আর এখানে প্রসাদটা দেখে আমি ফার্স্টে ভেবেছিলাম এটা পায়েস, কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটা দই ভাত। ওদের সব জায়গাকারই প্রসাদ হচ্ছে ওই দই ভাত, তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে কারি পাতা দিয়ে কিছু একটা বানিয়ে দেয়, যেটা আমি নিয়েছিলাম ফার্স্টে খাওয়ার জন্য, কিন্তু খেতে পারিনি, এতটাই টক ছিল। তো এই যে রেডি হয়ে গেছি, মন্দির থেকে এসে এতটাই তাড়াহুড়ো ছিল, তারপরে কিছু রেকর্ড করা পসিবল হয়নি। তার কারণ তার জাস্ট 1-1.5 ঘন্টার মধ্যেই বেরিয়ে যেতে হতো প্রোগ্রামের জন্য, যেখানে আমরা চিফ গেস্ট ছিলাম, যে প্রোগ্রামটা আমরা চিফ গেস্ট ছিলাম, তো সেটার জন্য বেরোতে হতো। বাড়ির থেকে একটু দূরে ছিল হলটা, ওই জন্য একটু তাড়াতাড়িই বেরিয়ে গেছি। তো মানে এসে অনেকটা তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি বলে আর তখন কিছু ভিডিও করা পসিবল হয়নি। এখন গাড়িতে যেতে যেতে একটু ভিডিও ক্লিপস নিতে পেরেছিলাম। আমরা নিজেরা পারফর্ম করিনি, কিন্তু তাও একটা যেন কাজের মধ্যে না ওই রকমভাবে ভিডিওটা করা পসিবলই হয় না। আমি যতবার চেষ্টা করেছি আমি দেখেছি, মানে পসিবলই হয় না সেরমভাবে ভিডিওটা করা। আর এই যে দেখো, এটা হচ্ছে রানী শেঠি হল, যে হলটায় প্রোগ্রামটা ছিল তার নাম রানী শেঠি হল। ঢোকার মুখটা এত সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছিল, এই যে ফ্লাওয়ার্স দিয়ে যে ডেকোরেশনটা অসাধারণ। আর হলটা জাস্ট কি বলবো, মানে জাস্ট অসাধারণ। এই যে দেখতেই পাচ্ছ, ওই যে দূরে আয়নায় আমাকে দেখা যাচ্ছে, তো হলটা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার আর কত বড়। আমার জাস্ট দেখে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মানে আমাদের এখানকার হল হলে তো কিছু বলার নেই। যাই হোক, তো এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এইবার একটু নাচের আর প্রোগ্রামের ভিডিও ক্লিপসগুলো দেখো, তারপরে আবার আস। परब्रह्मा तस्मै श्री गुरु दज्जनुतां सगजनुतां तत्जं तत्जं तज्जनुतां सगजनुतां तज्जं तगजं तगजनु दज्जनुतां सगजनुतां तत्जं
तज्जं तज्जनुतां तगजनुतां तज्जं तगजं तगजनुतां तगजनुतां तज्जं तदन तज्जं तज्जनुतां तगजनुतां तज्जं तगजं 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 तज्जनुतां तगजनुतां तज्जं तदन तज्जं तज्जनुतां तगजनुतां तज्जं तगजं तज्जनुतां तगजनुतां तज्जं तज्जं तज्जनुतां तगजनुतां तज्जं तगजं तज्जनुतां तगजनुतां तज्जं तदन तज्जं तज्जनुतां तगजनुतां तज्जं तगजं तगजनुतां तगजनुतां तज्जं तगजं तगजनु तज्जनुतां तगजनुतां तज्जं হ্যালো, অনেকক্ষণ পর আবার অন হতে পেরেছি। সকালবেলায় একটা মন্দিরে গেছিলাম, সেখানে এত গরম ছিল যে অতটা ভিডিও করা পসিবল হয়নি, কিন্তু করেছি যতটুকু পারি। আর সেখানে একটা খুব সুন্দর জিনিসও রেকর্ডিং করেছি, যেটার ব্যাপারে ভিডিওতে যখন দেব তখন বলে দেবো। আর এখন যেটার জন্য আমরা এখানে এসেছি, মেন প্রোগ্রাম যেটা ছিল সালেঙ্গি পূজা, তার জন্য গেছিলাম বিকেলবেলায়, এবং সেটাও হয়ে গেছে। সেটার ব্যাপারে যদি পারি একটা ফুল ভিডিও বানাবো, ডিটেলস ছোট ছোট ভিডিও করেছি, তো সেটা নিয়ে সেখানেই জানতে পারবে সালেঙ্গি পূজাটা কি। তো সেখানে গেছিলাম, সেখান থেকে এখন চলে এসেছি। এরপর কালকে যাব হচ্ছে মহাবালিপুরামে, সেখানকার কিছু ভিডিও অবশ্যই নেব। তো যাই হোক, আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগছে। তো এখনকার জন্য টাটা। ওকে, তো এইটা হচ্ছে 8 তারিখ 8 মার্চ সকালে। এই দিনটা আমরা গেছিলাম মহাবালিপুরামে। মহাবালিপুরামে অনেকেই হয়তো গেছো, অনেকে হয়তো যাওনি। এই মহাবালিপুরামের পুরো ডিটেলস অ্যান্ড এর যা হিস্ট্রি আছে সেইটা নিয়ে পুরো একটা ডিটেলস ভিডিও বানাবো। ক্লিপসগুলো আমি নিয়ে রেখেছি, তখনই নিয়ে রেখেছি অ্যাকচুয়ালি, কিন্তু সেটা দেব হচ্ছে একটা আদার্স চ্যানেলে। তার ব্যাপারেই বলেছি, সেটাও জেনে। বাট আমি সাজেস্ট করব যে এই টাইমেও কেউ এসো না, একদম শীত থাকতে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরের দিকে আসলে মনে হয় বেটার হবে। কারণ প্রচণ্ড রোদ, অবশ্যই কারণ প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কি হয়ে গেছে। তাও ঘোরা বন্ধ করছি না, কারণ যখন এসেছি তখন তো ঘুরতেই হবে। অ্যাকচুয়ালি ঘোরার জন্য তো আসেনি, প্রথমত কালকের যে প্রোগ্রামটা সব কিছু দেখেই নিয়েছো। মেবি মহাবালিপুরামের ভিডিওটা আলাদাভাবে দেওয়ার ইচ্ছা আছে এখনও অবধি, কারণ একটা নতুন কিছু স্টার্ট করতে যাচ্ছি। তো সেই চ্যানেলটাতে আশা করি দেখতে পারবে মহাবালিপুরামের ভিডিওটা, যদি প্রপার বানাতে পারি তোই দেবো, আদারওয়াইজ এই ভিডিওটার মধ্যেই অ্যাটাচ করে দেবো। নতুন একটা চ্যানেল যেটা স্টার্ট করতে যাচ্ছি সেটা আমি বাড়ি গিয়ে বলবো, কারণ নেক্সট মান্থে একটা ট্যুর প্ল্যান আছে, সেখানে সেইটার পুরো ভিডিও করবো বলেই ভেবেছি যে ওরকম একটা ব্লগ চ্যানেল স্টার্ট করবো। তো সেই চ্যানেলটা যখন আসবে, যখন ক্রিয়েট করবো, যখন হবে, তখন প্লিজ ওই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিও।
চ্যানেলটার জন্য আমি এইসব কিছু বলি না, তার কারণ এটা আমি আমার স্মৃতি রাখার জন্য বানাই এবং ভালো লাগে আমার এই চ্যানেলটার জন্য ব্লগ এইসব বানাতে, কারণ নাচের সব কিছুর জন্যই আমি এই চ্যানেলটাকে তৈরি করেছিলাম। তো এই চ্যানেলটার জন্য আমি এইসব সাবস্ক্রাইব করে দিও বা কমেন্ট করো এইসব কিছু বলি না। আমার জন্য শুধুমাত্র আমার দেখার জন্য ভিডিওগুলো বানাই, কিন্তু ওই চ্যানেল যেটা আমি ক্রিয়েট করব ভেবেছি, ওইটা এখনও অবধি ভেবেছি, জানি না ওটাকে ফুলফিল করতে পারবো কিনা। তো ওটা যখন ক্রিয়েট করব একটু ওটাতে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা যাক এরপরে নেক্সট যেখানে যাচ্ছি সেটার ভিডিও নেব। কিন্তু প্রচণ্ড রোদ, প্রচণ্ড কষ্ট অতটা হচ্ছে না, তার কারণ পাশেই সমুদ্র। আমি দেখালামই একটু আগে, পাশেই সমুদ্র বলে ওই হাওয়াটা দেখে বুঝতেই পারছো, হাওয়া আছে অনেকটা, তো কষ্ট অতটা হচ্ছে না। কিন্তু রোদ্দুরটা গায়ে লাগছে এটাই। কিন্তু কলকাতার মতন ভ্যাপসা গরম নেই এখানে, গরম আছে, কষ্ট হচ্ছে, কিন্তু ওরকম মানে ঘাম বা ওরকম কিছু হচ্ছে না। তো যাই হোক, নেক্সট জাস্ট জায়গাটায় যাচ্ছি সেটার ভিডিও করছি। টাটা। তো লাস্ট দিন আজকে চেন্নাইয়ের ব্লগটা এখানেই শেষ করে দেবো। আজকে এই যে এখন এয়ারপোর্টে বসে আছি, চলে যেতে হচ্ছে চেন্নাইতে। এইবার কী কারণে চেন্নাইতে এইবার কী কারণে এসেছিলাম, কোথায় এসেছিলাম সেটা বলে দিচ্ছি ডিটেলসে। তার আগেও বলবো যে এইটার সাথে সাথে আরও দুটো সেপারেট ভিডিও আছে এইবার। একটা মহাবালিপুরমের ভিডিও, একটা সালেঙ্গি পূজার ভিডিও দেবো এখনও অবধি ভেবেছি, দেখি বাড়িতে গিয়ে কতদূর কী বানাতে পারি। যাই হোক, তো চেন্নাইতে কেন এসেছিলাম এবং কী কারণে এসেছিলাম সেটা একটু জেনে নাও, তারপরে এই ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো দাঁড়াও শুনে নাও, বলো। মূলত আমরা এবার দক্ষিণ ভারতে আসাটা একদম অন্যরকম একটা পারপাস। অ্যাকচুয়ালি সবসময় আমি নিজে পারফরমেন্স করতেই আসি বা গ্রুপ। লাস্ট টাইম আমরা এসেছিলাম সালেমে, তার আগে আরও কতগুলো ফেস্টিভ্যালে এলাম, তার আগে একবার তিরুপতি এলাম, তারপরে আরও মাঝখানে একবার দুবার এসেছিলাম। কিন্তু এবারের পারপাসটা পুরো অন্যরকম। তার কারণ হচ্ছে এবার এখানে সালেঙ্গি মিন্স ঘুঙুর। তো 10টি বাচ্চা, তাদের ঘুঙুর পুজো অর্থাৎ সালেঙ্গেই পূজা ছিল, এবং সেটি অর্গানাইজ করেছিল শ্রী নুপুরালয়া বলে একটি প্রতিষ্ঠান, দক্ষিণ ভারতের অত্যন্ত প্রসিদ্ধ একটি নৃত্য প্রতিষ্ঠান। তাদের আমন্ত্রণে আমি এবং অনুষ আমরা দুজনেই এসেছিলাম এখানে চিফ গেস্ট হিসাবে। তো ভীষণ ভালো একটা অনুভূতি, ভীষণ ভালো একটা জিনিস দেখলাম, ভালো লাগলো, সমৃদ্ধ হলাম। আর এই ধরনের অনুষ্ঠান মূলত ভারতীয় সংস্কৃতির, ভারতীয় সভ্যতার পক্ষে এই মুহূর্তে ভীষণভাবে প্রয়োজন। কারণ সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে পাশ্চাত্য প্রভাব বাড়ছে, তাতে করে এই মুহূর্তে বোধহয় ভারতবর্ষের প্রায় সর্বত্রই এই ধরনের অ্যাক্টিভিটি বা নৃত্য সংক্রান্ত এই ধরনের সেমিনার, ওয়ার্কশপ, আরিঙ্গাট্রম, সালেঙ্গি পূজা, যা আছে, নৃত্য, সঙ্গীত, বাদ্য, এই সমস্ত কিছু নিয়ে তার যে খুঁটিনাটি বিষয়গুলি রয়েছে সেইগুলোকে নিয়ে হলে ভারতীয় সংস্কৃতি আরও বেশি সমৃদ্ধ হবে। আর সেই সমৃদ্ধতার অংশীদার হতে পেলে আমি ভীষণভাবে খুশি, আমরা ভীষণভাবে খুশি। তো ডেফিনেটলি আমরা প্রস্তুত পরবর্তী জার্নির জন্য। তো এই তো ওকে, তো আবার দেখতে দেখতে কলকাতায়ও পৌঁছে গেলাম। যেটা বলছিলাম, যে মহাবালিপুরমের ভিডিওটা, সেটা একটা আলাদা চ্যানেলে দেব। যখন আমি চ্যানেলটা ক্রিয়েট করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। ওই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। তো এখনকার জন্য টাটা।